জঙ্গি যোগে তৃতীয় গ্রেপ্তারি। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হামিমের সহযোগী। অর্পিতার পর এবার জালে আদিত্য সিং। জঙ্গি যোগে এসটিএফ এর জালে আরো এক। অর্পিতা হামিমের পর এবার এসটিএফ এর জালে আদিত্য সিং। ধৃতকে জেরা করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। কিন্তু কে এই আদিত্য সিং? তদন্তে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ধৃতকে আজ তোলা হয় বর্ধমান আদালতে। জঙ্গি যোগে এবার রাজ্য থেকে তৃতীয় গ্রেফতারি। এবার এসটিএফ এর হাতে তৃতীয় গ্রেফতারি। হামিম অর্পিতার পর গ্রেপ্তার তার সহযোগী আদিত্য সিং। সূত্রের খবর, জঙ্গিদের টার্গেট ছিল পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়। উমেশ রায়ের ছবি তুলে হামিমকে পাঠায় আদিত্য। হাওড়ার বেলিসিয়াস রোড থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার আদিত্য ওরফে রাজু। জানা গিয়েছে রবিবার রাতে আদিত্যকে গ্রেপ্তার করা হয়। এসটিএফ এর গোয়েন্দাদের দাবি, হামিমের সঙ্গে আদিত্যের দীর্ঘদিনের পরিচয় ছিল এবং হামিমই তাকে দলে নিয়োগ করেছিল। তদন্তে আরও জানা গিয়েছে, মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণের ষড়যন্ত্রেও আদিত্য জড়িত ছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, আদিত্যের সঙ্গে হামিমের পূর্ব পরিচিত ছিল। তার দায়িত্ব প্রতিমন্ত্রী উমেশ রায়ের খোঁজ খবর রাখা, তার ছবি তুলে হামিমকে পাঠানো। উল্লেখ্য, পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগ এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হামিম মণ্ডলকে জেরা করে এবার আরও এক গুরুত্বপূর্ণ সূত্র পেল রাজ্যের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তের ভিত্তিতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিমের ঘনিষ্ঠ পরিচিত অর্পিতা সরকারকে। এরপর অর্পিতাকে বর্ধমানে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারীরা। এসটিএফ সূত্রে দাবি, অর্পিতাকে ব্যবহার করে হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করা হয়। তদন্তকারীদের সন্দেহ, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে অপহরণ কিংবা ব্ল্যাকমেলের ফাঁদ পাতা এবং সেখান থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করাই ছিল এই চক্রের অন্যতম কৌশল। হামিম মণ্ডলকে জেরা করার সময় অর্পিতার নাম উঠে আসে তদন্তে। এরপর প্রযুক্তিগত নজরদারি ও তথ্য যাচাই করে সাহেবগঞ্জে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পূর্ব বর্ধমানের রেনেসা হাউজিং এর থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। তদন্তকারীদের অভিযোগ, হামিমের সঙ্গে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগাযোগের প্রাথমিক তথ্য মিলেছে। সেই তদন্তের ধারাবাহিকতায় অর্পিতার গ্রেপ্তারিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। হামিম এবং অর্পিতাকে জেরা করার পরই উঠে এসেছে এই আদিত্য সিং এর নাম। জানা যায়, আদিত্য সিং এর বাবার নাম বেদপ্রকাশ সিং। তিনি বেলিসিয়াস রোডের বাসিন্দা এবং মূলত আজমগড়ের লোক। কিন্তু আদিত্য সিং এর সঙ্গে এই চক্রের কি সম্পর্ক, জঙ্গি যোগে তার কি কি ভূমিকা রয়েছে তা জানতে ম্যারাথন জেরা করা হবে বলে জানিয়েছে এসটিএফ। গোয়েন্দাদের সন্দেহ, এই চক্রের মূল লক্ষ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য বিদেশি হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দেওয়া। এই প্রসঙ্গে বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায় জানান, মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় আগেই হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদের দুজনকে জেরা করে আদিত্য সিং এর নাম উঠে আসে। তিনি স্পষ্ট জানান, টাকার বিনিময়ে পাকিস্তানি জঙ্গিদের মদত দেওয়া, তথ্য লিক করা এবং ভিডিও বানিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা এই সমাজ বিরোধীদের উপযুক্ত শাস্তি মিলবেই। এসটিএফ পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। এই চক্রের সঙ্গে জড়িত একজনও ছাড় পাবে না। রাষ্ট্রের বিরোধী যারা, তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মণ্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করতো। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং। তার বাবার নাম বেদপ্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলত ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।
নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।